অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশের রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদেরকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফাওয়া রব্বিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রবের শপথ, ইন্নাহু লাহাক, নিশ্চয় এটা অবশ্যই সত্য, অবশ্যই এটা সত্য বিষয় যে তোমাদের রিজিক নির্ধারিত আছে। মিসলামা আন্নাকুম তান্তিকুন, যেভাবে তোমরা কথা বলে থাকো, তো যেভাবে তোমরা কথা বলে থাকো এটা যেমন তোমাদের কাছে নিশ্চিত, তেমনিভাবে তোমাদের রিজিক যে নির্ধারিত এটা নিশ্চিত। এই আয়াত যখন একজন বেদুইন শুনতে পেয়েছিলেন তখন তিনি চিৎকার দিয়ে বলেছিলেন সুবহানাল্লাহ মানিল্লাযী আগদাবাল জালিল হাত্তা হালাফ। উনি বলছেন এই আয়াত শুনে যে আল্লাহ তাআলাকে কে এত রাগান্বিত করলো যে তাকে শপথ করতে হলো। তিনি তো বলেই দিয়েছেন যে তোমাদের রিজিক নির্ধারিত, তিনি হচ্ছেন রিজিক দাতা। এটা বলার পরেও কে তার কথা অবিশ্বাস করেছে, কে তার কথা অবিশ্বাস করেছে যে তাকে শপথ করতে হলো। মানে আয়াত যেটা যদি আমরা একটু খেয়াল করি, আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক এবং তোমাদেরকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসমানেই রয়েছে। এটা বলার পর আল্লাহ তাআলা আবার কিভাবে বলছেন, শক্ত করে বলছেন, শপথ করছেন তিনি, ফাওয়া রব্বিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রবের শপথ। শপথটা কেন আমরা করি, সেটা গুরুত্ব বৃদ্ধির জন্য। আল্লাহ তাআলা শুধু শপথ করে ক্ষান্ত হননি, তিনি বলছেন ইন্নাহু, নিশ্চয় এটা লাহাক, অবশ্যই সত্য। কতগুলো তাকিদের শব্দ, কতগুলো তাকিদ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ।